আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইদানিং আমাদের সমাজে বিভিন্ন রোকায়া সেন্টার নামে প্রতারণার ফাঁদ পেতে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতে নেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, মানুষের ধোঁকাদের ভিতরে ফেলা হচ্ছে কিভাবে, যে আমরা সরাসরি কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করি। ঠিক আছে রে ভাই, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কাজ করো, তাহলে তুমি কেন একজনের নাম শুনে পানি পড়ো? এটা তো কোরআন বিরোধী। ঝাড়ফুঁক করার সময় তো যে লোকের ঝাড়ফুঁক করতে হবে তার নাম শুনি না ঝাড়ফুঁক করাটা জরুরি না। তারপরে জিন দিয়ে সে নাকি কাজও করায়। আমি তথ্য পেলাম, তার কাছ থেকে রোগীরা যায় আসে, তারা বলে যে তারা 1 ঘন্টায় 1.5 ঘন্টায় যে টাকাগুলো নেই, এখন আমরা তো পরবর্তী তাদের কাছে যাইতে পারি না, বলতে পারি না, বলে আমি তো কষ্ট করে টাকা নিছি। কিন্তু এমন একটা অ্যামাউন্ট তারা নেই যে অ্যামাউন্টগুলো মানুষের ফাঁদে ফেলে, তার ব্রেনটা ওয়াশ করে টাকাগুলো নিয়ে নেই। 10,000 20,000 টাকা নেই, মানুষের ব্রেন ওয়াশ করে টাকাগুলো নিয়ে নেই। ফলে দেখো তাদের কাছ থেকে সেমন উপকৃত হয় না মানুষ। অনেক দূর দূরান্ত থেকে আসে। এখন আপনি 10,000 টাকা খরচ করে অনেক দূর থেকে আসলেন, এখন আপনার যেহেতু কাজ হলো না, আপনারা মনে টানবে না ওখানে যেতে, যে অনেক টাকা গিয়েছে আরও অত দূর থেকে আর যাবো না। এরপর সে মনে করে যে হয়তো কাজ হয়ে গিয়েছে, এই জন্য আসছে না। অথচ সে মানুষটা যে ধোকার ভিতরে আছে, সে যে কষ্ট পেল। এক লোক আধা ঘন্টা তার সময় দিয়েছে, গায়ে ঝাড়া ফু করেছে, গা ফু দিয়েছে, পানি ফেলে দিয়েছে, 5,000 টাকা নিয়েছে। রোগীর তো কিছুই হয়নি, রোগী আরও বেশি। কথা বলতে গেলে সময় নেই, অনেক ভিড় পড়ে কথা বলে। আরে ভাই, আপনারা এই যে ধোঁকাবাজি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সাগুলো খাচ্ছেন, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, হিসেব দেওয়া লাগবে। কেন কোরআন হাদিসের নাম দিয়ে আপনারা আরেকজনের নাম ভাঙে খান? এটা ঠিক না, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এবং শুধু তাই নয়, তারা জিন দিয়ে কাজ করে, জিন বশ করে রেখে জিন দিয়ে কাজ করে। অথচ তারাই আলোচনা করে ফেসবুকে, ইউটিউবে, মাহফিলে, তারাই ওয়াজ করে বলে যে আমরা জিন দিয়ে কাজ করা হারাম, আমরা জিন টিন দিয়ে কাজ করি। অথচ তারা জিন বন্দি করে রেখে তার দিয়ে তাবি বানায়, তার দিয়ে কাজ করে। মানুষ চলে গেলে আনা নিয়ে কাজ, তাদের মাধ্যমে কাজ করে। অথচ তারা বুঝাচ্ছে আমরা জিন জাদু থেকে দূরে থাকি, আমরা জাদুকর নই, আমরা জিন দিয়ে কাজ করি না। অথচ অহরহর খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ইদানিং অহরহ রাকিরা মহিলাদেরকে চিকিৎসার কথা বলে ধর্ষণ করছে, এবং ওই মহিলাদের প্রতিনিয়ত ভিডিও করে নেটে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, এবং মহিলাদের ব্ল্যাকমেইল পর্যন্ত এরা করে। এত খারাপ। তো আমরা সবাই না, কিছু লোক আছে, আমরা সবাই চেষ্টা করব এরকম যারা নামধারী রাখি, নাম ধরে কাজ করে, জিনিস দিন যেমন আধুনিক হচ্ছে, এরা নামও পাল্টায় আধুনিক করছে। বড় বড় তান্ত্রিক, বড় বড় খারাপ মানুষরা এরা নাম পাল্টায়ে আপনার রাখি, মুদাব্বির নাম দিয়ে এরা মানুষকে ক্ষতি করছে, মানুষের টাকা হাতায় নিচ্ছে। আবার এরাই বড় বড় কথা বলে। তো আমরা সবাই সাবধান থাকবো এদের থেকে। আসুন আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহ চিকিৎসা নিই এবং এই শয়তান থেকে সরে থাকি। ইদানিং আমাদের এলাকায় খুবই বেড়েছে, আমরা এদের থেকে সাবধান থাকি। আসসালামু আলাইকুম।